মা ফেলে দিলেন কেন? আমার কাছে দেন, আমি পানিটা দিয়ে দিচ্ছি। অত দয়া আমাকে দেখাতে আসো না বৌমা, আমি তোমার দয়া চাই না। মা আমি কাজটা করতেছি তো, আপনার কি বুঝতে হবে না, আপনি চলে যান, আমি করে দিচ্ছি। খবরদার। আচ্ছা তোমার কি লজ্জা বলতে কোনো কিছু নাই? হ্যাঁ, এত কথা বলে তুমি কি কানে শোনো না, নাকি আমার হাত ব্যবহার করতে হবে? মা আপনি যদি আমাকে মারতে চান মারেন, তারপর আমাকে এভাবে দূরে সরিয়ে দিয়েন না। মা আমি বলছি বৌমা তুমি কখনো আমার গায়ে টাচ করবা না। আচ্ছা মা, কেন আমার সাথে এরকম করতেছেন? কেন এভাবে আমাকে দূরে ঠেলে দিচ্ছেন বলুন? আমি কি করছি? আচ্ছা মা আমাকে আপনি বুঝছি, মুখে তোমাকে বলে কাজ হবে না, তোমাকে আমার হাতই চালাতে হবে। যা এখান থেকে। অসভ্য মেয়ে মানুষ, এর জন্য আমি আর সমাজে মুখ দেখাতে পারতেছি না। যতই নিষেধ করি ততই পারো নাকি? হ্যাঁ, ফাইজলাম করে জায়গা পাও না আমার সাথে। বেয়াদব থাকা সহ্যি সব। রনি, তোর সাথে আমার কিছু কথা ছিল। কি হয়েছে মা, বলো। কিন্তু কথাটা যে কিভাবে বলবো সেটাই ভেবে পাচ্ছি না, আর বলতেও আমার লজ্জা করতেছে। আচ্ছা তোকে যে আমি বলতেছি, বৌমার দিকে একটু খেয়াল নিতে পারিস না? হ্যাঁ, সে কি করে না করে, এটা কোন ধরনের কথা? আজাদের সাথে এর আগে কত ঘটনা ঘটাইলো, আবার ইদানিং সে শ্রাবণের সাথে মাঠের মধ্যে ঢলাঢলি হাসাহাসি করে। এটা কি ঠিক করতেছে? সমাজ নাই, লোকজন নাই, তারা কি বলে? মা তোমার কোথাও ভুল হচ্ছে হয়তো। আসলে মেয়েটা মারা যাওয়ার পর থেকে ওর মাথা ঠিক নাই, কি বলতেছে কি করতেছে না করতেছে। শোন, বউর এত সাপোর্ট নিস না, বউদের হাতের মুঠোয় রাখতে হয়, এত সাইডে দিলে চলে না, তাহলে পরে পস্তাতে হবে বলে দিলাম। আর আরেকটা কথা, এখনো যদি ঠিক না করিস মনে রাখিস, এর থেকে কঠিনতর আমি হব, আর তোকেও ছেড়ে কথা বলবো না। আচ্ছা মা চলো, আমি দেখতেছি কি করা যায়। কথাটা যেন মাথায় থাকে। কি ব্যাপার, তোমার কি জ্বর টর আসলো নাকি? তুমি নিশ্চয়ই বৃষ্টিতে ভিজছ? আরে না, কি বলতেছো? তাহলে চুপচাপ বসে আছো কেন? শরীর খারাপ? না এমনি, আসলে ভালো লাগতেছে না তো। এমনি তো না, কিছু তো নিশ্চয়ই একটা হয়েছে, বলো আমাকে কি হয়েছে। আচ্ছা তুমি তো 5 ওয়াক্ত নামাজ কালাম করো, কিন্তু তুমি এরকম একটা মিথ্যা কথা বলতে পারলে আমাকে? মিথ্যে কথা? হ্যাঁ মিথ্যা কথা বলছো। এই যে আজাদ কাকাকে নিয়ে, সে আমাদের সব সময় খেয়াল রাখে, কোনো কিছু হলো কি কোনো কিছু হলো না, আর তুমি সেই মানুষটাকে নিয়ে এরকম ধরনের কথাবার্তা বলতেছো। সেদিনকে আমাদের বাড়িতে একটা লোক আসছিল, সেটা দেখে আজাদ কাকা বাড়িতে ঢুকে পড়ে, আর তুমি দেখে তাকে চিৎকার করে উঠলা। তাহলে বলো আজাদ কাকা কি মনে করবে? আমি মিথ্যে কথা বলতেছি? তার মানে আমি যা বলছি, মা যা দেখছে, সব কিছু মিথ্যে হয়ে গেল? ওই আজাদ কাকার কথাই তোমার কাছে সত্যি, আমার কথার কোনো দাম নেই? আরে না, তুমি ভুল বুঝতেছো আসলে। দেখো, আর তুমি চিৎকার করছো দেখেই তো মা এসে অন্যরকম ভাবে নিছে। তুমি যদি চিৎকারটা না করতে তাহলে কি মা এরকম ভাবে নিত? আমি বুঝতে পারছি, ওনার কথাই তোমার বিশ্বাস হয়েছে, আমার কথা তোমার বিশ্বাস হয়নি, কারণ আমার কথার কোনো দামই তোমার কাছে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। মা দেন, আমি আপনার মাথায় তেল দিয়ে দিই। রাখো। আচ্ছা তোমার কি নাক লজ্জা বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, তোমাকে এত করে বলি যে তুমি আমার সামনে দিয়ে ঘুরঘুর করবে না। নষ্টা মেয়ে মানুষ ঠিক আছে, তারপর আসলে লজ্জা বোধও তোমার ভিতরে নাই। মা আমাকে এভাবে কেন বলতেছেন? আমি কি করছি? কি করছো মানে? তুমি বোঝো না? তোমার কি বোঝার বয়স হয় নাই? না বোঝার চেষ্টাও করো না? ছি, আমি তো কোনো ভুল করিনি, তাহলে কেন আপনি সবসময় আমার সাথে এরকম করেন? অন্যায় করো নাই তুমি? হ্যাঁ শোনো বৌমা,
আমি বারবার বলতেছি তোমার মতো মেয়ের মুখ দেখাটাও আমার জন্য পাপ। আমরা একটা নামাজি পরিবারে বসবাস করি। আচ্ছা মা, আমি তো আপনার মেয়ের মতো না। আমি যদি একটা ভুল করি আমার সেই ভুলটা আপনি ধরিয়ে দিবেন, কিন্তু আমার সাথে কেন খারাপ ব্যবহার করেন সব সময়? তুমি যাও তো বাবা, যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। যেদিন থেকে তুমি এই পরিবারে ঢুকছো সেদিন থেকে একটার পর একটা অনর্থক আমার সংসারে ঘটছে। না মা, আজকে আজকে আপনাকে বলতে হবে আমি কি করছি। দেখুন মা, এভাবে প্রতিদিন হয় না। সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, কেন বলুন আমি কি করছি? তুমি যাবা না আমি চলে যাব? না না, আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। হে আল্লাহর বান্দি, ও তাহাজ্জুদের সময় হয়ে যাচ্ছে যে, তোর কি মন খারাপ? জানিস আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে যে অনেক রকম বিপদ দিয়ে পরীক্ষা করে। তোর তো পরীক্ষা হচ্ছে, এ নিয়ে তুই মন খারাপ করিস না। ও তাহাজ্জুদ নামাজ পড়, আল্লাহ পাককে স্মরণ কর, তার কাছে কাঁদাকাটি কর, তোর বিপদ আসান হয়ে যাবে। ওঠ ওই, এই শুনছো? ওঠো। কি হয়েছে? দেখো, আমি স্বপ্ন দেখলাম কে যেন আমাকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে বললো। চলো না, চলো আমরা নামাজ পড়ি, চলো। যা তো, তুমি পড়ে নাও। শোনো, আমার কথা শোনো। দেখো, আমার খুব ভয় হচ্ছে, তুমি আমার সাথে চলো না। দূর, বিরক্ত করো না তো, ঘুমাতে দাও আমাকে। হে আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে আমি জানি না। আর আমি এই পরীক্ষায় কীভাবে উত্তীর্ণ হব আমি তাও জানি না। এই পরিবারের কেউ আমাকে বিশ্বাস করে না। আর তুমি আমার মেয়েটাকেও আমার কাছ থেকে কেড়ে নিলে। 10 বছর পরে তুমি আমাকে একটা সন্তান দিলে, তার কয়েকটা বছর পরে আবার তুমি তাকে আমার কাছ থেকে কেড়েও নিলে। আমি জানি না কোন অপরাধের শাস্তি তুমি আমাকে দিচ্ছ। হে খোদা, তুমি আমাকে যত শাস্তিই দাও, যত পরীক্ষাই নাও, আমি সব পরীক্ষা দিতে পারবো। শুধু তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমিন।